হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের আজ আমরা 15তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আমরা জানব। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলেছেন? ইয়ং হি ন পথয়ন্ত তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং অমৃতত্বায় কল্পতে। এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর অর্থ আমরা জানব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে থাকেন, অর্থাৎ সুখ ও দুঃখ এই দুটিকে সমান ভাবে দেখেন, সুখ আসলেও উৎফুল্ল করেন না এবং দুঃখ আসলেও ভেঙে পড়েন না, দুটিকে সমান ভাবে জ্ঞান করেন। এছাড়াও কি শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, অর্থাৎ শীত বা গ্রীষ্ম উষ্ণ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ঋতু ভালো লাগে, কিন্তু শীত ও উষ্ণ এই দুটির যে দ্বন্দ্ব দুটিতে সমানভাবে থাকে, অবিচলিত থাকে, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ আমরা এইভাবে যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি তাহলে আমরা প্রকৃত মুক্তি পাওয়ার অধিকারী, অন্যথায় আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকবো। তাই আমরা যদি জড়বন্ধনের থেকে মুক্তি পেতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য ধাম গোলক ও বৃন্দাবন, সেখানে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই সুখ ও দুঃখ, হাসি কান্না, জয় পরাজয় এই যে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব রয়েছে, এই সমস্ত দ্বন্দ্বে আমাদের অবশ্যই স্থির থাকতে হবে। আর এই সমস্ত দ্বন্দ্বে যদি আমরা স্থির না থাকি তাহলে কি হবে? তাহলে আমরা এই জড়জগৎ থেকে আমরা কখনোই মুক্তি পেতে পারবো না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি আমাদের বলেছেন? আমাদের সর্ব অবস্থায় অবিচলিত থাকতে হবে। কোনো কিছুতেই যখন আমাদের কাছে অত্যন্ত খারাপ পরিস্থিতি আসবে বা অত্যন্ত ভালো পরিস্থিতি আসবে, দুটি অবস্থায় আমাদেরকে স্থিরভাবে এগিয়ে যেতে হবে। সাধারণত আমরা পূর্বেই বলেছি যে আমরা যখন কোনো খারাপ পরিস্থিতি আসে তখন আমরা ভেঙে পড়ি, কিন্তু সেটি আমাদের চলবে না, আমাদের সেই অবস্থাতেও স্থির থাকতে হবে। আর এইভাবে স্থির থাকলে তবেই পারমার্থিক উন্নতি আমাদের সম্ভব। অর্থাৎ যদি আমরা যে সুখ ও দুঃখকে সমানভাবে জ্ঞান আমাদের মধ্যে না জন্মায় তাহলে আমাদের পক্ষে পারমার্থিক উন্নতি সম্ভব হবে না। আর যখনই আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব হবে তখনই যে ভব যন্ত্রণা, অর্থাৎ এই জড় জগতে থাকার কারণে আমরা তাপ যন্ত্রণা আমরা সর্বদাই ভোগ করছি। আর এই ভব যন্ত্রণা থেকে আমরা অবশ্যই মুক্তি লাভ করতে পারবো যদি আমরা পারমার্থিক জ্ঞান আমাদের সঠিকভাবে আমাদের মধ্যে জাগরিত হয়। ঠিক তেমনই বৈদিক নিয়ম অনুসারে 4টি আশ্রম রয়েছে। প্রথমে কি ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি আশ্রমের মধ্যে সন্ন্যাস আশ্রম হচ্ছে সাধারণ চোখে দেখতে গেলে এটি অত্যন্ত কষ্টসাধ্য আশ্রম। আর এই আশ্রমে কষ্টসাধ্য আশ্রম হওয়া সত্ত্বেও যারা পারমার্থিক মঙ্গল কামনা চায়, জড় জগতের সমস্ত জীবের মঙ্গল সাধনায় ব্রতী হয়ে থাকেন, তারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকে। তারা বিভিন্ন প্রকার অসুবিধা সত্ত্বেও কখনোই সন্ন্যাস আশ্রম পরিত্যাগ করে থাকে না। এই সন্ন্যাস আশ্রম তাদেরকে গ্রহণ করতে গেলে সাধারণত সমস্ত জীবই কি চায়? পারিবারিক যে সুখ স্বাচ্ছন্দ্য যে সমাজে রয়েছে, সমাজে বিভিন্ন যে কোনো ব্যক্তি একটি সামাজিক পদমর্যাদায় থাকে, সেই সমস্ত কিছু বন্ধন পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হয়। আর এই আশ্রম গ্রহণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে থাকে। এছাড়াও কি স্ত্রী, পুত্র, পরিজন সকলকে পরিত্যাগ করতে হয়। কেন করতে হয়? মহত্তর যে উদ্দেশ্য রয়েছে, জগতের যে কল্যাণ সাধনা,
সেটি যে প্রধান উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনের জন্য নিজের সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অতিবাহিত করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। আর এইভাবে ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু জড়জগতে জীবের বন্ধন মুক্তি করার জন্য 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তার বাড়িতে বৃদ্ধ মাতা ছিলেন, এছাড়াও কি ছিলেন, তার স্ত্রী ছিলেন। আর যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তার মাতা এবং স্ত্রীকে দেখবার মতো কেউ ছিলেন না। কিন্তু তাও মহত্তর উদ্দেশ্য, অর্থাৎ এই কলিযুগের সমস্ত জীবকে শিক্ষা প্রদান করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আসুক না কেন, নিজের যে ধর্ম, সেই ধর্ম কখনোই পরিত্যাগ করা আমাদের উচিত নয়। অর্জুন কুরুক্ষেত্রের যে যুদ্ধ হচ্ছিল, তখন কিসের ভূমিকায় ছিলেন? ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়দের উদ্দেশ্য হচ্ছে কি ধর্ম রক্ষার জন্য এবং প্রজা প্রতিপালনের জন্য যুদ্ধ করা। আর যেহেতু তিনি ধর্ম সংস্থাপনের জন্য নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধে উপনীত হয়েছিল, সে যুদ্ধ তার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোনো মতেই এই যুদ্ধ পরিত্যাগ করার উপদেশ দেননি, পরন্তু ধর্ম সংস্থাপনের জন্য নিজ আত্মীয় পরিজন যারা অধর্মের পথে পরিচালিত হয়েছিল, তাদের বিনাশের জন্য উৎসাহিত করেছিল। তাই আমাদেরও সকলেরই উচিত আমাদের যে নিজ ধর্ম, সেটি আমাদের অবশ্যই প্রতিপালন করা উচিত। জীবের যেমন নিত্য ধর্ম কি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তাই আমাদের সকলের উচিত যতই দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের আসুক না কেন, ভগবানের সেবা থেকে আমাদের পিছিয়ে যাওয়া চলবে না। যতই আমাদের দুঃখ কষ্ট আসুক, তাহলেই আমরা পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে পারবো। এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্রাম। পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোক সম্পর্কে শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল।